হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো দেখতেই পারতেছো, নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। মূলত যাচ্ছি পাহাড়ি এলাকায় আলরিতে। তো সকাল সকাল একটি কমপ্লেন আসলো, কমপ্লেনটা চেক করার জন্য আমরা চলে গেলাম আলব্রেইথ, যেটা জিজান থেকে প্রায় 120 কিলোমিটার দূরে পাহাড়ি এলাকা, যেটা একটু উঁচু শহর। তো সেখানে যাচ্ছি এখন আমরা। সেইখানে যেতে যেতে চিন্তা করলাম তোমাদের একটু সৌন্দর্য বা আল্লাহ তাআলার সৃষ্টির কিছু সুন্দর দৃশ্য যদি দেখাইতে পারি। নিজের চোখে দেখতেছি, তো তোমাদেরও দেখাই। মূলত আমি ঘুরি কোম্পানির টাকায়। আল্লাহ তাআলা আমার মা বাবার দোয়াটা এতটাই কবুল করছে, আমার ঘোরার যেহেতু শোক, তো কোম্পানির টাকায় আমি বিভিন্ন জায়গায় ঘুরতেছি। সৌদি আরবের এত সুন্দর সুন্দর যে জায়গা আছে, যেগুলো মানুষ টাকা দিয়ে ঘুরতে আসে, আল্লাহর রহমতে আমি কোম্পানির টাকায় সেগুলো ঘুরতেছি। তো আমার সাথে আছে সবুজ ভাই, আমি এবং আমাদের ইঞ্জিনিয়ার এবং আমাদের যে সুপারভাইজার সে। দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ, পাহাড়ি এলাকা। তো এখানে মাঝে মধ্যে বানর দেখা যায়। তো আজকে আমি ভিডিও অনেকক্ষণ চালু করে রাখছি, চিন্তা করলাম যে বানর যদি দেখতে পাই তো তোমাদের দেখাবো। কিন্তু দুঃখের বিষয় আজকে এই বানর দেখতে পাইনি। আর আজকে কিন্তু প্রচুর গরম, প্রচুর, এতটা গরম বলার বাহিরে। আমাদের বর্তমান সৌদি আরবের রুলস অনুযায়ী কিন্তু এখন এই যে আগামী 3 থেকে 4 মাস সকাল দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত কাজ বন্ধ। কোনো বাহিরের কাজ করা যাবে না, দেখতে পারলে আরও জরিমানা দিবে। তো যাই হোক, সৌন্দর্য উপভোগ করতে করতে কিন্তু চলে যাচ্ছি আলরিতে। মূলত চলে আসছি এখন আলরিতের সামনে। সেখানে কমপ্লেন ছিল কিছু অ্যাডজাস্ট ফ্যান আছে, সেগুলো চলতেছে না। কী জন্য চলতেছে না বা কী সমস্যা হয়েছে সেটা দেখার জন্য। তো যেহেতু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টটা আমার আন্ডারে, তো আমি আগে যাচ্ছি চেক করার জন্য। যদি ঠিক করার মতো হয় তাহলে আমি সেটা বলবো ঠিক করতে পারবে, তো আমার লোক এসে ঠিক করবে। যদি বলি ঠিক করতে পারবে না, তো কি কি সামান কতটুকু লাগবে, জিনিসপত্র বা কয়টা ফ্যান ঠিক করা যাবে বা কয়টা ফ্যান নতুন আনা লাগবে, সব কিছুর একটা লিস্ট বানিয়ে দিতে হবে আমার। তো যার কারণে আমি নিজে যাচ্ছি। সো দ্যাটস ওয়াই। আর যেই ব্রাঞ্চটাতে যাচ্ছে আলরিতের, সেই ব্রাঞ্চটা অনেকটাই অবস্থা ভয়াবহ, যেটা বলার বাহিরে। ওই যে সামনে দেখতে পারতেছেন সাদা একটা ভিলা, পাহাড়ের একটু উঁচায়, সেটাই আমাদের ব্রাঞ্চ। এই ব্রাঞ্চটা পুরোপুরি আমরা বহুবার কমপ্লেন দিছি যে মেন ব্রাঞ্চে, যে আমাদের এই ব্রাঞ্চটা চেঞ্জ করতে হবে। এই ব্রাঞ্চটা পুরোপুরি খারাপ হয়ে গেছে এবং এই ব্রাঞ্চটা এখন বাতিল পর্যায়ে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, আমরা দায়ভার নাই সেটার। তো কি বলবো, কোম্পানির কাজ কোম্পানি যদি না দেয় তাহলে কি করার আছে। তো দেখতে দেখতে কিন্তু চলে আসছি। আজকের ভিডিওটা শুধু রাস্তায় দেখবেন, কারণ কাজের ভিডিও আমি করতে পারি না বা কাজের ভিডিও আমি করি নাই, কারণ এইটার ভিতরে ডিউটি অবস্থায় ভিডিও নেওয়া সেটা অনেক বড় একটা অপরাধ। গ্রামা দিতে পারে, মানে জরিমানা যেটাকে বলে, সেটা দিতে পারে। তো যার কারণে এই যে ভিতরে ঢুকে গেছি অলরেডি, এখন ভিডিও বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে কাম শেষ করে তারপর আমরা আবার রওনা দিলাম রুমের দিকে। মূলত সমস্যা ছিল 3টা অ্যাডজাস্ট ফ্যানের, 3টাই ঠিক হবে না। অ্যাডজাস্ট ফ্যানের কী হয়, এগুলো মোটর বা ভিতরের জিনিসপত্র এতটাই খারাপ হয়ে যায় যা ঠিক করার মতো না। তো যার কারণে ওইটা ঠিক করতে পারি নাই, নতুন করে নিয়ে আসলাম। আমি জানিয়ে দিছি। আর কিছু লাইটও নষ্ট ছিল, যেটার কমপ্লেন আমি দিয়েছি, লিস্ট বানিয়ে দিয়ে দিছি। ইনশাল্লাহ এগুলো ঠিক হয়ে চলে আসবে। তো দেখতেই পারতেছেন আমরা কিন্তু বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটি ছোট হতে পারে, কিন্তু আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি আমরা কাজ শেষ করে। তো কিছু করার নাই, ডিউটি তো ডিউটি। দূরপ্রবাসে যেহেতু আছি, ডিউটি করলে সময় যায় না, এত সময় যায় না। তো আজকে এই পর্যন্তই। তো এই যে আমি চলে আসছি আমাদের মেইন ব্রাঞ্চে এসে আমি তোমাদের সাথে বিদায় নিচ্ছি। সো আল্লাহ হাফিজ, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের সাথেই থাকবে, আমাদের চ্যানেলের সাথেই থাকবে। আজ ভিডিও বড় করব না, ছোট ছোট এরকম ভিডিও দেবো তোমাদের। আল্লাহ হাফেজ, বাই বাই। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবে, আমাদের চ্যানেলের সাথে থাকবে।